আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত আমি ভবিষ্যৎবাণী হিসেবে করতেছি। ভবিষ্যৎবাণীটা হলো কি, ডক্টর ইউনূস স্যার যতদিন ছিল ক্ষমতায় বা প্রধান উপদেষ্টার দায়িত্বে বা প্রধানমন্ত্রীর দায়িত্বে যতদিন ছিল, ততদিন হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখছি। যে আন্দোলনটা নাকি না আজকের পর থেকে ১৩ তারিখের পর থেকে যেই সরকারে আসুক না কেন, দেখা গেল যে বিএনপি সরকার আসুক, জামাত আসুক বা অন্য কোনো যেই আসুক না কেন, ধারণাকৃত বিএনপি সরকার আসবে। যেই সরকারই আসুক, নবনির্বাচিত সরকারের আসার পর আপনারা যেই আন্দোলনগুলো করছেন, আপনাদের এই আন্দোলন করার ক্ষমতা থাকবে না, শেষ। এক। দ্বিতীয়ত হচ্ছে, বর্তমান সময়ে আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে যে মানুষের যে একটা কথা, যে যেভাবে পারছে সেভাবেই হচ্ছে মুখের বলিগুলাকে উচ্চারণ করছে, ফেসবুকে লিখছে, ইউটিউবে বক্তব্য দিছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, ওয়েবসাইটে দেখছি, মানে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখছি, যেগুলো কিনা আমার মনে হয় না এগুলার কখনো থাকবে। কারণ হচ্ছে কি, যেই সরকারই আসুক না কেন আপনাকে হচ্ছে যে হস্তক্ষেপ করবেই। যেই সরকার আসুক না, আমরা বিগত আওয়ামী লীগ সরকারে দেখছি মুখের ভাষা ফেসবুকে পোস্ট করা নিয়ে, ফেসবুক কমেন্ট করা নিয়ে হচ্ছে জেল হাজত হয়েছে, মামলা হয়েছে। এটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার দেখতে পাবো। এটাই হচ্ছে নিয়ম, এটা অস্বাভাবিকের কিছু না। তো তারপরে হচ্ছে আমার কিছু কথা থাকবে আর কি। আমার খুব দুঃখ ভারাক্রান্ত মন থেকে বলতে হয় আর কি কথাটা, যদি হাসি মুখে বলতেছি। ইউনূস সরকার যতদিন ছিল ততদিন আপনারা আন্দোলন করতে পারছেন, আমরা আন্দোলন করতে পারছি। ইউনূস সরকার যতদিন ছিল ততদিন হচ্ছে যা ইচ্ছা তা বলতে পারছি, হাসি মুখে বলতে পারছি, রাগ কইরা বলি আর নিজের কথা নিজে সবাই প্রকাশ করতে পারছি। কিন্তু এখন আর হবে না এটা। এটাই হচ্ছে মানে ভবিষ্যৎবাণী আর কি। তো আসলে এই বিষয়ে বেশি কিছু বলার নাই। এগুলো খুব শীঘ্রই হচ্ছে আমরা দেখতে পাবো। এখন জামাত ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক, এটাই হবে, এটাই বাস্তবতা, মাইনা নিতে হবে, কিছু করার নেই।